অবশ্যই। আমার ছেলেকে তো ওই পরীর বাবা সৈন্য দিয়ে তুলে নিয়ে গেছে। জানি না এখন আমার ছেলেটা কি অবস্থায় আছে। বেশ কিছুদিন তো হয়ে গেল, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমরা ফিরে এসেছি মা, দেখো পরীকেও সাথে করে নিয়ে এসেছি। তুমি আর কষ্ট পেও না মা। দুজনেই সুস্থ আছি। বাবা, তোরা এসেছিস। আমি তো তোদের নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম। তোদেরকে সুস্থভাবে ফিরতে দেখে আমার অনেক বেশি শান্তি লাগছে। মা, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, আর আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। তুমি বিয়ের আয়োজন করো। হ্যাঁ বাবা, আমি তোদের বিয়ের আয়োজন করব। আমি তো ভেবেই রেখেছি তুমি ফেরার সঙ্গে সঙ্গে তোদেরকে বিয়ে দিয়ে দেব। পরি, তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আমি বুঝে গেছি। এই যে তোমার হাত আমি ধরছি, এই হাত আমি কখনোই ছাড়বো না। তোমাকে অনেক সুখী করব। আমি তো শুধু তোমাকেই পেতে চেয়েছি। আজকে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। আজকে থেকে আমরা দুজন দুজনের হয়ে যাব সারা জীবনের জন্য। আর আমি তোমাকে আমার সব দিয়ে ভালোবাসবো সারা জীবন ধরে। তোমরা দুজনে 7 পাক ঘোরো। আজ থেকে আমরা 7 জনমের জন্য একে অপরের সাথী হলাম। সুখে দুঃখে সব সময় একে অপরের পাশে থাকব। এবার তুমি পরীর মাথায় সিঁদুর পরিয়ে দাও। এটাই বিয়ের শেষ নিয়ম। সিঁদুর পরিয়ে তোমরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাবে। অবশেষে আমরা দুই দেহে এক আত্মা হয়ে গেলাম। আমাদের ভালোবাসা পূর্ণতা পেল। এই রাতটা আমরা স্মরণীয় করে রাখব। হ্যাঁ, অবশ্যই। সত্যি কথা বলতে পারা, এ সব কিছুই আমার কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। আজকে যে সত্যিই তোমাকে আমার আপন করে পেয়েছি, বিশ্বাসই হচ্ছে না। সকাল তো হয়ে গেল আর ও এখনো ঘুমিয়ে আছে। এই সুযোগে আমি ওর জন্য আজকে প্রথমবার অনেক মজার খাবার বানাবো আর ওকে সারপ্রাইজ দেব। আমি তো আগে কখনো রান্না করিনি, এই কাঁচা হাতের রান্না কেমন হবে খেতে জানি না, তবে আমার ভালোবাসা মিশিয়ে থাকবে খাবারে। রান্না শেষ, এখন পরিবেশন করব। তুমি উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে। হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসো, তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। এত সকালে? হ্যাঁ, চলো চলো, দেরি করো না। এই কি টেবিলে আজকে এত খাবার? এগুলো কে আয়োজন করেছে? তুমি এত সকালে উঠে এই সারপ্রাইজ আমার জন্য রেখেছো? মনি, তুমি এত কষ্ট কেন করেছো আমার জন্য? এত খাবার রান্না করতে তোমার তো অনেক কষ্ট হয়েছে। তবে আমি অনেক খুশি হয়েছি। ভালোবাসি প্রিয়। হ্যাঁ। আমার ভালোবাসার জন্য তো আমি এতটুকু করতেই পারি। আমার জীবনে আমি প্রথমবার রান্না করেছি শুধু তোমার জন্য। খেতে কেমন হয়েছে অবশ্যই বলবে। মনি, রান্না তো সত্যি অসাধারণ হয়েছে, একদম অমৃতের মতো। এই খাবারের স্বাদ ভোলার মতো না মনি। মনি, আমি অফিসে যাচ্ছি। তোমাকে ছেড়ে তো যেতে ইচ্ছেই করছে না আজকে অফিসে, কিন্তু কি আর করার, ডিউটি পালন তো করতেই হবে। তাড়াতাড়ি চলে এসো আর সাবধানে আসবে। আমার কিন্তু তোমাকে ছাড়া একা একা লাগবে। সমস্যা নেই, ততক্ষণ মায়ের সঙ্গে সময় কাটাবো।